ওকে, তাহলে আসো আমরা লাস্ট ক্লাসে কি পড়লাম তোমাদের কি মনে আছে? এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এখানে মাহাদির সাথে বসো, আসো সুন্দর করে এদিকে বসো, কোনো কথা নাই, সুন্দর করে বসো। হ্যাঁ, চারজন বসা যাবে। হ্যাঁ, আসো। আমরা গতকালকে বেনজিন তৈরি করলাম, টলুইন তৈরি করলাম। তো তো কি ফ্রিজ আছে, রাখা যাবে? আচ্ছা, একটু মিনিট, আমি তো লাইভের মধ্যে আছি, তাহলে কি করা যায়? একটা মিনিট। আচ্ছা, আসো, একটু অসুবিধার জন্য দুঃখিত, খেয়াল করো। আমরা যেখানে ছিলাম আর কি, হ্যাঁ, পেট্রোলিয়াম থেকে বেনজিন এবং টলুইন আসো। পেট্রোলিয়াম থেকে, আজকের টপিক হলো কি পেট্রোলিয়াম থেকে, হ্যাঁ পেট্রোলিয়াম থেকে, ঠিক আছে, বেনজিন ও টলুইন। কিছু করার নাই, লাইভে থাকলেও এখন যেহেতু অনাকাঙ্ক্ষিত সমস্যা চলে আসলো। আচ্ছা, এখন আসো পেট্রোলিয়াম থেকে বেনজিন এবং টলুইন আসো। পেট্রোলিয়াম থেকে কি তৈরি করবো আমরা? বেনজিন এবং টলুইন, ঠিক আছে। আচ্ছা, আসো এখন আসি আমরা প্রথমে আসো অ্যারোমেটিক বা রিফর্মিং পদ্ধতি, ঠিক আছে। প্রথম যে বিক্রিয়াটা তার নাম হলো কি রিফর্মিং বিক্রিয়া। রিফর্মিং বা অ্যারোমেটিং বলা হয় এটাকে, অ্যারোমেটিং, ঠিক আছে, বা মেটিং বলা এটাকে। তাহলে প্রথমে কি করতে হবে দেখো, হ্যাঁ কথা বুঝো, অ্যারোমেটিং পদ্ধতি বা রিফর্মিং পদ্ধতিতে আমরা তৈরি করবো। আমরা কিন্তু গতকালকে বেনজিন প্রস্তুতি পড়লাম কয়টা, 5টা না 6টা, টলুইন পড়লাম আমরা কয়েকটা। আজকে হলো অ্যারোমেটিক পদ্ধতি, মানে পেট্রোলিয়াম থেকে। তো এটা সাধারণত এত ইম্পর্টেন্ট না, তারপরে একবার আসছে মাত্র পড়ে। তো পেট্রোলিয়ামকে আমরা প্রথমে কি করব, আংশিক পাতন করব। আংশিক পাতন করব তোমার হলো 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 175 ডিগ্রি, বা এটাকে অ্যারোমেটিং বা অ্যারোমেটিক করণ, অ্যারোমেটিক করণও বলা হয়, ঠিক আছে, বুঝতে পারবো। পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে তৈরি হবে পেট্রল, ঠিক আছে, পেট্রল আছে না,
পেট্রোল বা গ্যাসোলিন বা কি গ্যাসোলিন। এই পেট্রোল বা গ্যাসোলিনের মধ্যে কি থাকে? থাকে হলো এন হেক্সেন, এন তোমার থাকে হলো তোমার হলো হেপটেন, এন অক্টেন। মনে আছে তোমাদের এন অক্টেন, এন হেপটেন, হেক্সেন এগুলো কি জিনিস? এগুলো হলো অ্যালিফেটিক যৌগ। কি যৌগ? অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ। হ্যাঁ, পাতন আংশিক পাতন মানে এটা নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন 35 থেকে 135 দিলে এটা পাবো। আমি যদি 175 উপরে উঠে যাই তাহলে কিন্তু আরেকটাতে চলে যাব। আমরা গতকালকের আগের ক্লাসে দেখালাম না, পাতন এটা নির্দিষ্ট তাপমাত্রা। আংশিক পাতন মানে কি? একটা পাত্রে অনেকগুলো দ্রবণ আছে, এদের কি স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে কে কত ডিগ্রি, মনে করো তোমাদের অনেকেই আছে। আমি কি 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 করলাম, যে যারা মনে করো 100 কেজি ওয়েট নিতে পারো তারা এক গ্রুপ হোক। তো প্রথমে আমি কি করলাম, যারা 100 কেজি পর্যন্ত দিলাম, যারা 100 কেজি ওয়েট নিতে পারতেছো তাদেরকে আমি আলাদা করলাম, যারা নিতে পারতেছো না তারা আলাদা হয়ে গেল। এবার আমি কি করলাম, 100 কেজির মধ্যে এবার তাদেরকে আলাদা করতেছি, এবার হলো 300 কেজি দিলাম। এবার 100 কেজি যারা, তারা কি সবাই 300 কেজি নিতে পারবে? এবার 300 দেওয়ার পর যারা হইলো সবাই পারবে না। এইভাবে আস্তে আস্তে করে আমি চ্যাম্পিয়ন একজনকে পাইলাম, সে হলো 600 কেজি নিতে পারে সাপোজ। তাহলে তাপমাত্রা এইভাবে আমি স্ফুটনাঙ্ক এক একজন এক এক রকম, আমি তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে একটা স্ফুটনাঙ্ক যাব, তখন ওই পদার্থটা কি হবে, হ্যাঁ, তোমার আলাদা হবে। তাহলে আসো, এই পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়াম থেকে মোটামুটি 90% বাণিজ্যিক, 90% বাণিজ্যিক বেনজিন পাওয়া যায়, পাওয়া যায়। আমরা প্রথমে আসি এন হেক্সেন থেকে বেনজিন। আচ্ছা শোনো, আমি বেনজিন দিয়ে তৈরি করবো, বেনজিনের কার্বন কয়টা? 6টা। আমার হেক্সেন সেখানে আছে কয়টা? 6টা। পার্থক্য কি? পার্থক্য হলো বেনজিন হলো অ্যারোমেটিক যৌগ আর হেক্সেন হলো অ্যালিফেটিক যৌগ। তাহলে আমাকে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক বানাচ্ছে, এই জন্য কি চেঞ্জ করছি? রিফর্মিং। মনে করো ছিল 50 কেজির একটা ছেলে, তাকে 50 কেজির একটা মেয়ে বানাইতেছি, জিনিস কি হয়ে রিফর্মিং হয়ে গেল না? ছিল অ্যালিফেটিক, তাকে বানাবো আমি অ্যারোমেটিক। কথা বুঝো? 6 কার্বনের যৌগ হেক্সেন, বানাবো তাকে এখন কি 6 কার্বনের যৌগ, তার নাম কি? বেনজিন। তাহলে আমাকে এই জন্য বলা হচ্ছে অ্যারোমেটিকরণ। এই বিক্রিয়াটার নাম কি? অ্যারোমেটিং বা অ্যারোমেটিকরণ বলা হয়। তো আসো আমরা প্রথমে আসি কি, এন হেক্সেন থেকে বেনজিন। এন হেক্সেন থেকে বেনজিন আমরা তৈরি করি। আসো, এন হেক্সেন থেকে বেনজিন। তাহলে আমরা প্রথমে হেক্সেন তৈরি করে ফেলি। আসো হেক্সেনে আসো, CH3 CH2, ঠিক আছে, CH2 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 CH3। দেখো 1 2 3 4 5 6 দিয়ে দিছি আমি 6টা কার্বন। এটার সংকেত কি? C6H12, 12টা হাইড্রোজেন আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি কারো সমস্যা হয়েছে? 6টা হেক্সেন বলছে, এজন্য হেক্সেন দিয়ে, তার এন মানে কি? এটা শিকল এইভাবে আছে, ঠিক আছে। আমরা পড়াইছিলাম না এন আইসো নিউ, পড়াইছি কিনা, মনে আছে কিনা? দেখে নিও। এবার এটাকে আমরা একটু প্রভাবক দিতে হবে। দেখো দিতে হবে হলো এটাতে একটু ছোট করে দিতে হবে, কারণ এখানে আরেকটা যৌগ হবে, ঠিক আছে। প্লাটিনাম Al2O3 আর হলো 500 ডিগ্রি সেলসিয়াস আর হলো 15 অ্যাটমসফিয়ার। আমি হলো তোমাদের হাজারিনাগের সিরিয়ালে যাচ্ছি, ঠিক আছে, হাজারিনাগের সিরিয়ালে যাব। তো এন হেক্সেন কি আমাকে বানাইতে হবে এখন শুধু হেক্সেন, অর্থাৎ এটা ছিল মুক্ত শিকল, এটাকে বানাইতে হবে প্রথমে কি বদ্ধ শিকল। এই দুইটা জায়গায় কি করতে হবে? জোড়া দিতে হবে, জোড়া, ঠিক আছে। এখান থেকে আমরা জোড়া দিতে হবে। তাহলে আমাদের আসে কি? এরকম আসে CS2 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 এ। আমার হয়ে গেল এন হেক্সেন থেকে শুধু হেক্সেন। এইবার হলো আমার বেনজিন তৈরি হবে। তাহলে প্লাটিনাম দিলাম, Al2O3 দিলাম, তারপরে হলো এটা হলো হাইড্রোজেন অপসারণ করতেছি আমি, ঠিক আছে, হাইড্রোজেন অপসারণ, হাইড্রোজেন অপসারণ করার পর কি আসলো তোমরা দেখো, আমাদের বেনজিনটা হয়ে গেল, ঠিক আছে। তুমি যদি আসো
সিএস 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 হয়ে গেল প্লাস 3 দুগুণে হাইড্রোজেন। এটা হাইড্রোজেন অপসারিত হয়ে পাশে কিন্তু দিয়ে দিলাম 6টা হাইড্রোজেন। এখানে কি না খালি, এটা খালি। এটা থেকে প্রথমে ছিল দেখো এন হেক্সেন, এন হেক্সেন এটা হলো মুক্ত শিকল। কি শিকল? মুক্ত। হ্যাঁ আমি এটাকে এইভাবে দেওয়ার উদ্দেশ্য নাইলে তো অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ এই জন্য সিস্টেম করে দিলাম। এবার এখানে হলো কি, এটা হলো শুধু হেক্সেন বদ্ধ, আর এখান থেকে আমরা বেনজিনে চলে আসলাম। তাহলে হেক্সেন থেকে আমি, এটা দেখতে অনেক বড় মনে হয় কিন্তু আসলে কিছু না, বিক্রিয়াটা আসলে কিছুই না। কি বুঝতে পারছো? মানে বিক্রিয়াটা দেখে মনে হয় কি রে ভাই কি জিনিস, আসলে এটা কিছুই না, আসলে কিছুই না। ঠিক আছে, তারপর আসো আমরা টলুইন বানাবো। আচ্ছা টলুইন বানানোর জন্য আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, দেন তোমাদেরকে আমি জাইলিন বানাইতে বলবো, দেখি তোমরা পারো কিনা। এন হেক্সেন থেকে বেনজিন বানাবো। সবাই একটা সেকেন্ড একটু মনোযোগ দাও। এটা 6 কার্বন, তো যৌগটাও হলো কি। আমি যদি টলুইন বানাইতে চাই, তোমাদের কি মনে আছে টলুইন মানে কি? মানে বেনজিনের উপরে একটা CH3, তাহলে তাকে টলুইন বলে না? তাহলে আমি এন হ্যাপটেন থেকে বানাবো, মানে এখানে 7টা কার্বন হবে, হ্যাপটেন হবে, তারপরে টলুইন হবে। দেখি কত তো আসো আসো। তাহলে আমরা 2 নম্বর বিক্রিয়াতে আসি। এন হ্যাপটেন থেকে, কি থেকে? এন হ্যাপটেন থেকে টলুইন, এন হ্যাপটেন থেকে, ঠিক আছে টলুইন লিখলাম, টলুইন এন হ্যাপটেন থেকে কি টলুইন। গরম লাগতেছে? হ্যাঁ প্রভাবক সব সেম, অ্যারোমেটিক। এই কথাটাতে তুমি বলছো না, খুব গুরুত্বপূর্ণ। রিফর্মিং বিক্রিয়ায় কি প্রভাবক ইউজ করে, এটা এমসিকিউ তো অনেকবার আসবে, বুঝছো কিনা? এই প্রভাবকটা মুখস্থ করবে। একটু আগে যে অ্যালুমিনিয়াম দিলাম না, এই প্রভাবকটা পরীক্ষাতে আসলো। তাহলে এন হ্যাপটন থেকে টলুইন, তাহলে কি দেখো একদম সোজা কাজ কি ভাই, CH3 দিলাম, CH2 দিলাম, CH2 দিলাম, তোমার যদি মন চায় এদিকে দাও, CH2 দাও, CH2 দাও, 1 2 3 4 5, তোমার দরকার হলো 7টা বানানো, বানাও সিরিয়াল দিয়ে দিচ্ছি। দেখছো আমি কেমনে লিখছি? কোনো সমস্যা আছে? CH3 থেকে CH3 বানাই দিলাম, 7টা কার্বন দিছি, আমার সেম প্রভাবক আমি আর লিখলাম না। আমার আবার কাজ কি, তুমি কোনো কাজ নাই, তুমি জাস্ট এরকম করে ফেলো, CH2 দিয়ে দাও, CH2 দিয়ে দাও, দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন সরাই দাও। হ্যাঁ দিচ্ছি তো, সিএস দিয়ে এখানে একটা CH3 দিয়ে দাও, হয়েছে? এবার আবার দাও, দিয়া এবার হলো বেনজিনটা দিয়ে দাও, সিএস 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 দিয়ে দিলাম, সিএস দিয়ে দিলাম, সিএস দিয়ে দিচ্ছি, হয়েছে? এবার আমার বন্ধন, এখানে একটা বন্ধন দিলাম আমি, এখানে দিলাম, এখানে দিলাম, শেষ। ঠিক আছে, আর এদিকে আছে কি 3 দুগুণে হাইড্রোজেন যা আছে শেষ। তাহলে হ্যাপটেন দিলাম, এখন হয়ে গেছে কি এন হ্যাপটেন থেকে, এটার নাম হলো এন হ্যাপটেন, আর এটার নাম হলো শুধু হ্যাপটেন, আর এটার নাম হলো কি, হ্যাঁ CH3 হবে, টলুইন। হ্যাঁ এখানে তো CH3 দিলাম, টলুইন, টলুইন হয়ে গেল। হ্যাঁ এই জায়গাতে কি হলো, চাকরিক যৌগ গঠন করছে, চাকরিক যৌগ। হ্যাঁ প্রভাবক কিন্তু সেম, প্রভাবক কিন্তু আমাদের সেম, প্রভাবক আমাদের সেম। প্রভাবকের মধ্যে কি আছে,
প্লাটিনাম প্রভাবক Al2O3 500 ডিগ্রি সেলসিয়াস 15 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে এটা। আর এখানে আমরা কি করছি, হাইড্রোজেন অপসারণ করছি, ঠিক আছে। কারো কি বিক্রিয়া বুঝতে অসুবিধা হলে আমাকে সুন্দর করে বল, আমি 2 সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি আবার একদম, যে ভাই আমি এই লাইনটা বুঝতেছি না, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা এখন তোমাদেরকে একটা কথা বলি আমি, তোমরা আচ্ছা লেখো আগে, লেখো মাথাটা ঠান্ডা করো তোমাদের আগে, দেখো তোমরা, কারো অসুবিধা যদি না হয়ে থাকে। নাজমুন আর কি আসছো নাকি? আসে নাই, আচ্ছা ঠিক আছে দেখো। আর যারা কারো যদি একান্তই বুঝতে বেশি সমস্যা হয় তারা লেখা দরকার নাই, পিডিএফটা দিয়ে দিব, তোমার বাসায় গিয়ে লিখে নিও, ঠিক আছে। এটা হলো যারা যে ভাই আমি লিখতে পারতেছি না, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু বুঝতে হবে আগে, লেখা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বুঝতে হবে, বুঝছো। আমি যেহেতু পিডিএফ দিয়ে দিচ্ছি, এটা একটা অনেক প্লাস পয়েন্ট। দেখো এখন আমি তোমাদেরকে যদি বলি, তোমরা আমাকে বলো তো জাইলিনের সংকেতটা কি বলো তো। দেখো একটা, দেখো ব্যাপার, হ্যাঁ কোনটা, হ্যাঁ 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 ঠিকই আছে, হুম ঠিক আছে, এগুলো তোমরা একটু হিসাব করে দিবা, আমি তার দেওয়ার মধ্যে ছিলাম। আচ্ছা এত যদি তোমাদের প্যারা লাগে রে ভাই, আমার এরকম সিএসটিএস এগুলো দিতে প্যারা লাগতেছে, কিচ্ছু করার দরকার নাই, তুমি চিত্রটা এইভাবে দিবা, শেষ। তোমার এত হিসাব হিসাব দরকার, বুঝতে পারছো? তুমি যদি এই জিনিস না লিখতে চাও, এই দিকে সিএস3 হয়ে যাবে, হ্যাঁ হয়ে গেছে, আমার ভিতরটা গোল্লা দিয়ে দিবা। এখন আমি তোমাকে সিম্পলি বলি ভাই, এটা হলো মনে করো বেনজিন, বেনজিনের উপরে সিএস3 ছিল, তখন হলো টলুইন। আর যদি আরেকটা সিএস3 আনি তখন হবে জাইলিন, জাইলিন। এখন তোমরা একটু বুদ্ধি করে বলো, আমি এটা করতেছি না, আমি একটু বুদ্ধি করে তোমরা বলো, জাইলিন যদি তৈরি করতে চাই, তোমরা আমাকে বলো কোত্থেকে বানাইতে পারে। জাইলিনের কার্বন কয়টা দেখো, 6টা কার্বন, 7 8টা, তাহলে কি হবে বলো তো? হ্যাঁ এন অক্টেন থেকে, কোত্থেকে 8 কার্বনের শিকল নিবা, বদ্ধ করবা, তারপরে আবার এরকম দিয়ে দিবা, তাহলে এন অক্টেন থেকে থেকে কি বানাবো, জাইলিন, এন অক্টেন থেকে জাইলিন আমরা তৈরি করি। আসো তোমাদেরকে না দিয়ে আমি নিজেই করে ফেলি, করতে বলে করো। তাহলে সিএস3 8টা কার্বন লাগবে, সিএস2, সিএস2 দিলাম, সিএস2 দিলাম, সিএস2 দিলাম, 1 2 3 4 5 6, আমার সমস্যা হয়ে গেছে জায়গায়, সিএস3, সিএস2, 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 1 2 3 4 5 6 7 8, তারপর হলো আমার এত প্যারান আর কিছু নাই, দেখাও সুন্দর করে দিয়ে দিলাম, সিএস3, সিএস3। মজার বিষয় এখানে কিন্তু গোল্লা দেওয়া যাবে না, এখানে বেনজিন হয় নাই, কিন্তু হাইড্রোজেন অপসারণ করার পরে বেনজিন হবে, বুঝছো কিনা। মানে এই জিনিসটা আমি আর লিখতেছি না, সিম্পলি এইভাবে দিয়ে দিছি, মাথায় থাকবে। কারো যদি ভাই আমার এইভাবে আঁকতে সমস্যা হবে, এইভাবে আমার ব্যবহার লাগে, কিচ্ছু করার দরকার নেই, তুমি এইভাবে দিয়ে দাও, হাইড্রোজেন অপসারণ করার পরে সিএস3 দিয়ে দিলাম, সিএস3 দিয়ে দিলাম, তবে এখানে একটা গোল্লা দিয়ে দিলাম, শেষ হয়েছে। তাহলে কি কঠিন ছিল এটা? কঠিন না, তুমি দুইভাবে দিতে পারবা, আমি দুইভাবে শিখালাম তোমাদেরকে, দুইভাবে তুমি অ্যান্সার করতে পারবা। জাইলিন করা শেষ আমার, 7টা হাইড্রোজেন আছে এদিক দিয়ে। এখন আসি আমরা দুইটা র্যান্ডম বিক্রিয়া শিখবো, দুইটা র্যান্ডম বিক্রিয়া কারো চোখে পড়ে না, কিন্তু বুঝলাম না, বোর্ড পরীক্ষাতে দিয়ে দিচ্ছি, বুঝছো। এই দুইটা মানে হলো থাকে না, যে আমরা এদেরকে কাউন্ট করি না, গণার বাইরে ধরি, কিন্তু বোর্ড পরীক্ষা একটা সিকিউতে এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছে। এই রিসেন্ট আমি ওই দিন তো 24 ব্যাচকে টেস্ট পেপার করাতে যেয়ে আমি এই কোশ্চেনটা পাইলাম, মানে আমার সাজেশনের বাইরে, কারো সাজেশনের বাইরে, কিন্তু সিকিউটা দেখার পর, কোশ্চেনটা দেখার পর কেউ ধরতে পারতেছেন, কারণ আমি বলছিলাম এই একটা বিক্রিয়া, র্যান্ডম বিক্রিয়া হিসেবে লেখা দিছিলাম। তো আসো দুইটা বিক্রিয়াতে আসো।
আমাদের এখন আমরা এখন আসি টলুইন থেকে বেনজিন। কি? টলুইন থেকে বেনজিন। দেখো আমরা এটা হলো র্যান্ডম বিক্রিয়া। টলুইন থেকে বেনজিন, একজনের মন চাইলো যে না ভাই আমি একটু টলুইন থেকে বেনজিন তৈরি করে দেখি যে কি হয় টলুইন থেকে বেনজিন। তো টলুইন থেকে যদি তুমি বেনজিনে আসো তাহলে প্রথমে আমাদেরকে টলুইন থেকে নেই আমরা। এই হলো আমাদের বেনজিন, উপরে হলো CH3, এই হলো আমাদের টলুইন। টলুইনের সাথে তুমি কি করলা, সাপোজ এই হাইড্রোজেন দিলা, আর তোমার হলো সেই প্রভাবক প্লাটিনাম Al2O3, আর হলো তোমার 600 ডিগ্রি সেলসিয়াস, আর হলো 600 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হয়ে গেল আমাদের সেই বেনজিন। আর উৎপন্ন হয়ে গেছে এই কার্বনটা সরে এখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল CH4, আর একটা হাইড্রোজেন ওইখানে চলে গেছে। কেন চলে গেছে মনে আছে তোমার? কারণ CH3 যখন এখানে বসছে তখন তো একটা হাইড্রোজেনকে অপসারণ করে বসছে। সো CH3 যখন এখান থেকে হাইড্রোজেন নিয়ে CH4 হলো, বাকি হাইড্রোজেনকে তার আগের জায়গায় দিয়ে দিল। বুঝতে পারছো? সুন্দর একটা বিক্রিয়া। টলুইন থেকে বেনজিন আমাদেরকে এরকম মাঝে মধ্যে দরকার হয়, অথবা জাইলিন থেকে বেনজিন। এখন তোমরা এটা থেকে কল্পনা করে দেখো তো জাইলিন থেকে বেনজিন কিভাবে হবে, গেস করো। টেকনিক কিন্তু সেম, জাইলিন থেকে বেনজিন সেম টেকনিক। বলো তো, হ্যাঁ বলো কি হতে পারে জাইলিন থেকে বেনজিনে? হ্যাঁ আবার বলো, হ্যাঁ বলা হচ্ছে তো 2s to C2s, মানে ডাবল হচ্ছে, বুঝছো কিনা? জাইলিন যেহেতু বেনজিন, উপরে হলো CH3, এখানে আবার CH3, তাহলে আবার কি হচ্ছে, সরি আমি এটা হাইড্রোজেন দিলাম Al2O3 600 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এখান থেকে বেনজিন দিলাম আর C2S6। হ্যালো, আমি টলুইন থেকে বেনজিন বানাচ্ছি, এখন জাইলিন থেকে বেনজিন বানানো যাচ্ছে। CH3 তে হয়ে যাচ্ছে না C2S6? ঠিক আছে, এখন আমরা আজকের ক্লাসের যেটা বলা বিষয় বেনজিন, বেনজিনের স্ট্রাকচারে যাব আমরা। হ্যাঁ, বেনজিনের অরবিটাল গঠনে যাব। ঠান্ডা লাগতেছে? ছাব্বিশে দিয়ে দিছি, ঠিক আছে। এখন আসো, তোমরা লিখছো, তোমাদের কি কষ্ট হচ্ছে লিখতে? কষ্ট হচ্ছে? বুঝতে পারছো? এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো চলে আসো বেনজিনের আণবিক অরবিটাল গঠন। বেনজিনের আজকে আমাদের কত নাম্বার ক্লাস মনে আছে কারো? হ্যাঁ বলো। ওটা, এটা তৈরি হওয়ার পর C2S6 উৎপন্ন হয়ে যাবে, আর একটা হাইড্রোজেন থাকলো আর কি বাকি, ঠিক আছে। ওটা অন্য কোনো কিছুর সাথে যুক্ত হবে, এখানে তো আমরা সমতা করিনি। হ্যাঁ, এটা তো আমরা সমতা করিনি, বুঝছো? মানে এই বিক্রিয়াটাতে তোমার সমস্যা কোন জায়গায়, যে এখান থেকে CH3 আসে, এখান থেকে হাইড্রোজেন মিলে CH4 হয়ে গেল না, আর একটা হাইড্রোজেন এসে এখানে ঢুকলো। তো CH3 এখান থেকে হাইড্রোজেন নিয়ে সেখানে ঢুকলো, ঠিক আছে। আর এই দুইটা জায়গায় যে হাইড্রোজেন গুলো সরলো না, তুমি চিন্তা করো CH3 সরলো আর CH3 সরলো, হইলো দুইটা হাইড্রোজেন খালি হলো না, দুইটা হাতের মধ্যে দুইটা হাইড্রোজেন চলে গেল। বুঝতে পারছো? এই যে দুইটা হাইড্রোজেন এখানে একটা চলে গেল, আর CH3 তো হয়ে গেল C2S6, ঠিক আছে। আচ্ছা আসো, আসো। তো বেনজিনের আণবিক অরবিটাল গঠন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসো, তো আমরা প্রথমে কিছু জিনিস পড়ি। প্রথমে আসো বেনজিনের, এগুলো হলো MCQ এর জন্য। কিসের জন্য? MCQ। ষড়ভুজ কাঠামো,
কার্বন কার্বন দূরত্ব সমান। তাহলে আমরা যদি বেনজিনের এই যে আমরা বেনজিনের যে চিত্রটার দিকে সবসময় চিন্তা করি, সেই বেনজিন নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করবো আর কি, ঠিক আছে। এই দূরত্ব সমান, এই সমান দূরত্বটা কত? দূরত্বটা হলো 0.0139 ন্যানোমিটার। তাহলে এই যে কার্বন কার্বন দূরত্ব দেখা যাচ্ছে, এই কার্বন এই কার্বন 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 এই কার্বন কার্বনের দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার, যা এক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি। এটা তো ব্যতিক্রম ধর্মী আমাদের, যা একক বন্ধনের মাঝখানে 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধন 0.134 ন্যানোমিটার 134 ন্যানোমিটার এর মাঝামাঝি থাকে, এর মাঝামাঝি। একক বন্ধন আসলে অ্যালকেন, অ্যালকেনের প্রতিটি সদস্যের মাঝখানে যে কার্বন কার্বনের দূরত্ব সেটা হলো কত? 0.154। আর দ্বিবন্ধনের কাছে 0.134। কিন্তু এটা কত? বেনজিনের কত? 0.0139। আচ্ছা সরি, 0.0 হবে না, আমার একটু ভুল হয়ে গেল এখানে। হ্যাঁ হ্যাঁ, 0.139 হবে, সরি, এটা একটু কারেকশন করে নাও। তারপরে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই বেনজিনের যে প্রত্যেকটা কার্বন, এই প্রত্যেকটা কার্বন sp2 সংকরায়িত। প্রত্যেক কার্বন sp2 সংকরায়িত, sp2 সংকরায়িত। তার মানে কয়টি অরবিটাল অংশগ্রহণ করে? 3টি। কোনটা বাকি আছে? 2pz, sp2 সংকরায়িত। এবং 12টি সিগমা বন্ধন আছে, 12টি সিগমা। কয়টি সিগমা? 12টি সিগমা বন্ধন। কিভাবে 12টি সিগমা বন্ধন? এই দেখো, প্রত্যেকটা কার্বন কার্বনের মাঝখানে একটা একটা করে তো 6টা চলে গেল। দেখো সবাই খেয়াল করো, এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ধন, সিগমা বন্ধন। আমরা জানি বন্ধন তৈরি করতে হলে প্রথমেই তো লাগে সিগমা বন্ধন, তারপর হলো পাই বন্ধন। তাহলে 6টা কার্বনের সাথে তাহলে 12টি কার্বন, তাহলে 6টি কার্বন কার্বন, 6টি হলো কি কি? আর 6টি সিগমা বন্ধন কার সাথে? কার্বন এবং এই যে কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন আছে না? চলে গেল, হলো? আচ্ছা, তাহলে মোট 12টি এটা। আর পাই বন্ধন আছে 3টি। পাই বন্ধন কয়টি? দ্বিবন্ধনটাই পাই বন্ধনে চলে যাচ্ছে, ঠিক আছে। পাই বন্ধনের কারণে দ্বিবন্ধন হচ্ছে। হ্যাঁ, এই পাই বন্ধন না আসলো কেমন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। পাই বন্ধন হলো 3টি। কয়টি? অতএব মোট বন্ধন কয়টি? মোট সমযোজী বন্ধন। মনে রাখতে হবে বন্ধনগুলো কি? কোভ্যালেন্ট বন্ড 15টি। তাহলে কয়টি? এই জিনিস এমসিকিউ তে আসলে পারবো। তাহলে এবার আসো, এটা কঠিন লাগতেছে মনে হচ্ছে। কঠিন লাগলো, কিছু করার নাই, আস্তে আস্তে ঠিক হবে। হ্যাঁ, জৈব যৌগ প্রথমবার পড়তেছো এই জন্য অনেক কঠিন লাগতে পারে, আসলে বুঝে ট্রাই করো। কার্বন, কার্বনের মধ্যে তুমি যদি আসো, কার্বনের 3টা হাত কিন্তু বুক হয়ে গেছে। দেখো তুমি খেয়াল করো, এদিকে আছে একটা, এদিকে গেছে একটা, আবার এদিকে গেছে একটা। দেখো দেখো ভাই, কোনো মুখস্থ কিছু নেই তো এখানে। একটা, দুইটা, তিনটে দিকে চলে গেল না? কারণ হাত কয়টা আমাকে একটু বলো তো। তো 1s2 2s2 2p x1 2p y1 2p কত? z1। তো আমরা জানি এটাকে সংকরায়িত করতে হবে। কি করতে হবে? কার্বন 6 1s2 2s1 2p, আচ্ছা সরি এটা শূন্য ছিল, 2px1 2py1 2pz1। এই দেখো তুমি এইবার, তোমরা যারা থার্ড অধ্যায় পড়ছিলা, এটা ছিল শূন্য শূন্য। হ্যাঁ, মোট 6টা ইলেকট্রন না? তাহলে তুমি দেখো তার
সর্বশেষ কত ইলেকট্রন আছে কয়টা? 4টি না? 1টা 2টা 3টা 4টা। এখন কার্বন তার মানে তো কার্বন হাত 4টা। এখন এদিকে এক হাত, ওইদিকে এক হাত, ওইদিকে এক হাত, 3 হাত তো চলে গেল। আর একটা হাত খালি না? তো প্রত্যেকটা কার্বনের হাত একটা খালি। তাহলে আমরা যদি এখানে আসি, হ্যাঁ, তাহলে প্রত্যেক কার্বনের 2pZ1 2pZ1 কি 2pZ, তুমি আরো একটু এদিকে আসো, ব্যাগটা তুমি এখানে নিচে রাখো, তাহলে তুমি এদিকে আসো। 2pZ1 খালি। এই যে 2pZ1 খালি, তখন এইখানকার মনে করো আমি এখানে দেখাই তোমাদেরকে, এই চিত্রের দিকে লেখে পরে দেখো দেখো এখানকার 2pZ1 আর এখানকার 2pZ1 বলবো আসো আমরা পাশাপাশি একটা বন্ধন তৈরি করি। তাহলে দুইজন চলে গেল, একটা বন্ধন। আবার এই কার্বন আর এই কার্বন বলবো দেখো আমার রাইকে সে তার সাথে বন্ধুত্ব করছে, তাহলে আসো তুমি আর আমি মিলে একটা করি। তাহলে এই কার্বনের 2pZ আর এই কার্বনের 2pZ তার একটা করলো। তাহলে এই কার্বন যদি এই সাথে করে তাহলে এই চিন্তা করবো তার সাথে করবে, এই করলে একটা 2pZ কথা কেন যেতে পারছি? তাহলে 2pZ1 পাই অরবিটাল, এই 2pZ খালি থাকার কারণে তারা পাশাপাশি কি করতেছে? পাশাপাশি পাই বন্ধন তৈরি করে। তাহলে মোট পাই বন্ধন হলো কয়টা? 3টা। ওকে, গেল। লেখো তাহলে সিগমা বন্ধন কয়টি, পাই বন্ধন কেন, এতগুলো আমি সিম্পলি তোমাদেরকে বুঝাই দিলাম। বুঝতে পারছো নি তুমি? আচ্ছা লেখো। যে কোনটা এনহেক্সেন সেটা বুঝবো কিভাবে? এনহেক্সেন সেটা বুঝবো হলো তুমি 6টা কার্বন থাকলে এনহেক্সেন বুঝবা। আসার জন্য অনলাইনে বসে কোশ্চেন করতেছে, ঠিক আছে? ক্যামেরা সোজা করার জন্য বললো, ক্যামেরা সোজা একটু অ্যাঙ্গেল করে নাও। মোট হলো এই যেগুলো সবগুলোই তো সমযোজী বন্ধন। সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো সবগুলো কি বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে সিগমা বন্ধন 12টা, পাই বন্ধন 3টা, মোট হলো 15টা। শেষ। এগুলো তার আয়নিক প্রকৃতির না, তো কিন্তু ইলেকট্রন আদান প্রদান করছে না, কিন্তু শেয়ার করছে, তারা যুক্ত হয়েছে অরবিটাল, অরবিটাল সংকরায়ন করছে। হ্যাঁ, এগুলো এমসিকিউ আর বেসিক বোঝার জন্য বললাম, বুঝছো কিনা? কিভাবে আছে পাই অরবিটালটা সেটা দেখালাম। এখন আমরা আসি চিত্রতে যাচ্ছি, আমি একটু পরে চিত্রতে যাচ্ছি, তার আগে একটু লেখাগুলো লিখে দিই। তাহলে আসো, তার পরবর্তীতে আমরা যদি আসি গুরুত্বপূর্ণ, আমরা কি পড়ছি? বেনজিনের ঘটনা পড়তেছি, ঠিক আছে? তাহলে এই যে পাই ইলেকট্রনটা থাকতেছে এটাই হলো সঞ্চরণশীল। এই ইলেকট্রনটা কি থাকে? কত পেজ এই যে পাই বন্ধনটা থাকে, এই পাই বন্ধনটা হলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন ম্যাগ। এই জন্য এই ইলেকট্রনটাকে আমরা কি দেই? গোল চিহ্ন দিয়ে দেই, মানে এটা ঘুরতেছে। কি করতেছে? সামনে আমরা আরেকটা পরীক্ষা, মানে এটা বিক্রিয়া পড়াবো বেনজিনের ওরিয়েন্টেশন, সেখানে আমরা দেখাবো যে এই যে পাই বন্ধনটা এর সাথে করলে এখানে থাকতে পারে, মানে এটা সর্বদা কি করে? ঘূর্ণায়মান। এই ইলেকট্রনটা কি করে? পাই ইলেকট্রনটা ঘূর্ণায়মান, সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলা হয়। কি বলা হয়? সঞ্চরণশীল পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন ম্যাগ, সঞ্চরণশীল পাই ইলেকট্রন ম্যাগ থাকে। তার পরবর্তীতে আসা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই বেনজিন, এটা স্পেশাল টাইপের কি বলতো? স্পেশাল টাইপের কি? অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত, সে নিজেকে দাবি করে অসম্পৃক্ত। হ্যাঁ বলো। মেঘ থাকে, ক্লাউড, ঠিক আছে? সঞ্চরণশীল মানে ইলেকট্রন। বেনজিন দাবি করে নিজেকে অসম্পৃক্ত যৌগ, কিন্তু অসম্পৃক্ত যৌগের যে বৈশিষ্ট্য, যে বিক্রিয়া, সেগুলো কিছুই দেয় না। তাহলে তার কথার সাথে কি নেই? এই জন্য তাকে বলা হবে বিশেষ স্থায়িত্বযুক্ত অসম্পৃক্ত যৌগ। হ্যাঁ বলো। বেনজিন অসম্পৃক্ততার পরীক্ষা দেয় না। তো অসম্পৃক্ততার পরীক্ষা কি? এটা দুই একটা উদাহরণ বলো তো। অ্যালকিন অসম্পৃক্ত যৌগ না? অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ না? তারা না ব্রোমিন লবণের বিক্রিয়া দেয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দেয়, দিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ দূর করে, ব্রোমিনের লাল বর্ণ দূর করে, মনে আছে কিনা? তো হে দাবি করে সে অসম্পৃক্ত। হে দাবি করাটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক।
কারণ যার মধ্যে পাই বন্ধন আছে সেই তো অসম্পৃক্ত। বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে না, 3টা পাই বন্ধন দেখলো না? তাহলে বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে, তাই এটা বেনজিন অসম্পৃক্ত। আচ্ছা তুই যেহেতু অসম্পৃক্ত, তাহলে তুই ব্রোমিন দ্রবণের বিক্রিয়া দে, তুই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দে না। কথা কি ক্লিয়ার? আমরা জানি যার মধ্যে অ্যালকেনের মধ্যে কোনো পাই বন্ধন আছে, এই জন্য অ্যালকেন সম্পৃক্ত যৌগ। কিন্তু অ্যালকিন এবং অ্যালকেন, অ্যালকিনি আছে 2টা, অ্যালকেনি আছে 3টা, এই জন্য তারা অসম্পৃক্ত যৌগ। কিন্তু বেনজিন, বেনজিনের মধ্যে তো পাই বন্ধন আছে, তো বেনজিন অসম্পৃক্ত যৌগ। কিন্তু অসম্পৃক্ত যৌগ হলে যে বিক্রিয়াগুলো দেওয়ার কথা বেনজিন সেগুলা দেয় না। এই জন্য বেনজিনকে বলা হয় বিশেষ স্থায়িত্বযুক্ত অসম্পৃক্ত যৌগ, বিশেষ স্থায়িত্বযুক্ত। ঠিক আছে, স্টেবিলিটি আছে তার অনেক বেশি, হ্যাঁ, স্থায়িত্ব বা স্থায়িত্ব যেটা। ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি মনে আছে তোমাদের? ব্রোমিন দিয়া কার্বন টেট্রাক্লোরাইডের পরীক্ষাটা, ঠিক আছে। তারপর হলো বেয়ারের পরীক্ষা। বেয়ারের পরীক্ষা কি বলতো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এবং অম্লীয় দ্রবণে পানি সংযোজন, অম্লীয় দ্রবণে পানি সংযোজন, পানি সংযোজন। এই 3টে বিক্রিয়া সে দেয় নাই, 3টে বিক্রিয়া সে বিক্রিয়া দেয় না। এরা বিশেষ স্থায়িত্বযুক্ত অসম্পৃক্ত যৌগ, এরা বিশেষ স্থায়িত্বযুক্ত অসম্পৃক্ত যৌগ। পাই বন্ধন বেনজিন অসম্পৃক্ত। দেখো পাই বন্ধন থাকার কারণে বেনজিনটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। তো এরা তো এরা দেয় না, বরং এরা কি দেয় জানো? বরং এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি দেয়? প্রতিস্থাপন। তাহলে এরা কি এই 3টা বিক্রিয়া দেয় না, বরং এরা কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বরং এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। লিখছো? কি অনেক কি? তুমি কি বাসায় আবার নোট করবা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিক্রিয়া। আমরা বিক্রিয়ার জগতে ঢুকে গেলাম ধীরে ধীরে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি বিক্রিয়া? হ্যাঁ লেখো লেখো লেখো, মোবাইলে কি দেখতেছি? আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিক্রিয়া এগুলো করতেছি, পরে এগুলোকে পরে প্রাইভেট করে দিই। দেখি যতগুলো রেকর্ড করতে পারলে ভালো হবে আর কি। আমি মনে করো মেডিকেলে এক ভাইয়ের কাছে পড়ি, সাপোজ উনি হলো একবার যে ক্লাস এগুলো নিল সব উনি রেকর্ড করছে, তখন ওনার কাছে মনে করো 100 জন পড়ছে, 5,000 টাকা করছে। এখন আমি দেখলাম তো ওই দিন ওনার কোর্স এখন 700 জন, ওই প্রাইভেট গ্রুপটাতে 700 জন আছে। কতজন আছে? 700 জন। যে পড়তে চায় 5,000 টাকা পেমেন্ট দেন, কি করে পড়াবে? ওই তো গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে তো সব ক্লাস আছে। সুন্দর না ব্যাপারটা? এটা এলো নিয়ম, মানে রেকর্ডেড ক্লাস করে দেন তোমার এটা একটা গ্রুপ করা আছে। যে অ্যাডমিট হবে, এই যে তোমাদের হাল কেস্টেন, এই যে বছর ধরে ক্লাস নিবে, আসলে কি বছর ধরে কয়টা ক্লাস হবে? সব রেকর্ডেড, সব জায়গায় রেকর্ডেড ক্লাস। কি না সব
কোর্স কমপ্লিট এন্ড কয় ধরনের তেল আছে রে ভাই, তুমি আগলা জিনিস তো তুমি সবই পাবা। কি রে, ভিডিও আছে আমার, মানে আমাদের মেডিকেলের কথা বলি, আমার নিজের মেডিসিনের কথা বলি সাবজেক্টের, তো ভিডিও আছে এখানে আমি কম ধরো 150টার উপরে। And সবাই কি এত ইয়ে থাকে, তুমি কয়টা করতে পারবা, জোশ থাকে না ওইভাবে। হ্যাঁ, তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়াতে আমরা যাব, তোমরা সবাই এই এখন থেকে খুব বেশি মনোযোগী, মানে এখন থেকে বিক্রিয়ার মেকানিজম শুরু হবে। তো আমরা প্রথমে তোমাদেরকে দুইটা কথা বলে দেই। বেনজিন সে তো একটু ঘাটতারা টাইপের, এই জন্য তার সম্পর্কে একটু দুইটা কথা শোনো। বেনজিন অসম্পৃক্ত যৌগের মতন, অসম্পৃক্ত যৌগের মতো, সে অসম্পৃক্ত যৌগের মতন সংযোজন বিক্রিয়া দেয়। হ্যাঁ, খুব সুন্দর, কথা কাজে মিলা, তো সংযোজন বিক্রিয়া দেয়। আর সম্পৃক্ত যৌগের মতো এদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা হলো সম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বেনজিন সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তার মানে বেনজিনে কি বিক্রিয়া দেয়? তাহলে আমাদের নেক্সট পড়াটাই হবে এখান থেকে, সংযোজন বিক্রিয়া পড়াবো, দেন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া পড়াবো। সংযোজনের মধ্যে কত রকমের কাহিনী আছে আমরা দেখবো, হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, ওজোন সংযোজন। হ্যাঁ, ওই ওজোন সংযোজনটা পরীক্ষাতে এত বেশি আসবে যা বলার বাইরে, ওজোনাইড যৌগ। দেখো তোমরা, তাহলে আমরা আগামী ক্লাসে শুরু করব বেনজিনের সংযোজন বা অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া। নেক্সট ক্লাসের হেডলাইন বেনজিনের সংযোজন, মানে আগামী ক্লাসকে যা মিস দিবা তারা 3 মার্ক মিস দিছো। এখন থেকে প্রতিটা ক্লাস যে মিস দিবা সে মারা খাইছে, শেষ। সো তোমরা কেউ মিস দেওয়ার ট্রাই করো না, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা দাঁড়াও, লাইভটা অফ করে নেই।